আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাঁচা আমের শুকনো আচার কিভাবে বানাই। এই আমগুলো আমার খুবই প্রিয়। কাঁচা আম লবণ দিয়ে মাখা যায়, কিন্তু আমার কাছে আচার বানিয়ে খাওয়াটাই বেশি ভালো লাগে। প্রথমে আমি প্রায় 2 কেজি কাঁচা আম নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমি ধীরে ধীরে সবগুলো আম কেটে নিচ্ছি। আমগুলো একটি বড় থালায় নিয়ে নিলাম। তারপর এগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিলাম। এরপর দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি হলুদ। এখন আসছে আসল কাজ, মাখানো। আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ধীরে ধীরে সবগুলো আম উল্টে পাল্টে মিশাচ্ছি। এই জায়গাটায় আমি একটু সময় নিয়ে মাখাচ্ছি, কারণ ভালোভাবে না মাখালে পরের আচারটা ঠিকমতো হবে না। দেখতেই পাচ্ছেন আমি বারবার হাত দিয়ে নাড়াচাড়া করছি। একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো আম ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এগুলো আবার তালায় সুন্দর করে ছড়িয়ে দিলাম। এখন এগুলো নিয়ে চলে এলাম বারান্দায়। রোদে শুকানোর জন্য রেখে দিচ্ছি। রোদে দিলে আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে আর আমগুলো ধীরে ধীরে শুকনো হয়ে যাবে। রোদে শুকানোর পরে আমি বারবার চেক করছিলাম, দেখি আমগুলো এখন দেখতে সত্যি খুবই লোভনীয় লাগছে। আপনারা চাইলে ছাদেও দিতে পারেন। ছাদে দিলে এগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে, রোদও বেশি লাগবে। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে একদম পানি থাকা যাবে না। পানি ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে, না হলে আচার নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি বারবার দেখে নিচ্ছি। প্রায় 2 দিন রোদে শুকিয়েছি। এখন এই পর্যন্তই দেখালাম। পরের ভিডিওতে দেখাবো কিভাবে এই শুকনো আম দিয়ে আসল আচার রান্না করা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।